যে কাহারি বাবা রাজা রতু লাল আমি গো এখন যে কাহারি বাবা তোর কথা যাবে ঠিক বুঝতে পারছি না। বনে বনে গৌরী বাবা বনে বনে ঘুরি কোথায় যাবে বালকে তুই আমার যাব কি করিব গো পাই না পথের দিশা বাবা আমি কোথায় যাব বাবা এই কোনো চিন্তা করিস নি বালকে তোর সাথে যে এই প্রভু আছে এই জগতে গো নাইকো নব রসা বাবা নাইকো নব রসা শিশুটি যে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে বলেছে এই শিশুটিকে আমি এখানে রেখে গেলে আমি ঈশ্বরের কাছে আমি কি জবাবে দিব প্রভু কি জবাবে দিব না 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 এই বালকটিকে যে এখানে রেখে যাওয়া যে আমার সম্ভব হবে না আমি যেমন করে হোক এই শিশুটিকে যে আমার ভালো করতে হবে ভালো করতে হবে হে হে পাখি পরিবারের দিগারে আলমে তুমি তো সকালকে রাত্র করো রাত্রিকে দিন করতে পারো প্রভু তুমি বলে দাও এখন আমি এই ছেলেটিকে কি করব প্রভু কি করব ঠিক আছে আমি চেষ্টা করে দেখি আমি চেষ্টা করে দেখি আমি বলো ঠিক উদ্ধার করতে পারি কিনা না 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 আমি এই ছেলেটিকে আমার বন্ধনের ভিতরে রেখে আমি ওই ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ঈশ্বর যেন তার সহায় করে দয়াময় প্রভু তোমার কাছে আমি সারা জীবন আর কিছু চেয়েছি না আমার এই 12 বছরের সাধনা দিয়ে আমি চেষ্টা করে দেখি আমি ছেলেটিকে উদ্ধার
করতে পারি কিনা, পারি কিনা। হে দিন দুনিয়ার মালিক, তুমি তুমি আমার আয়ু নেই সন্তানকে তুমি জীবিত করে দাও খোদা, জীবিত করে দাও। নামাও নামাও হে জগৎ দৃশ্য, হে প্রভুময়, হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ, তুমি তাহলে ভালো করে দাও প্রভু, ভালো করে দাও। লাহলে 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 আমি তোমারই দরবারে আমি মাথা টুকে টুকে মরবো, টুকে টুকে মরবো। হে প্রভু, হ্যাঁ একই একই বাবা, বাবা তুমি জীবিত হয়ে গেছো বাবা, তুমি জীবিত হয়ে গেছো। কে কে আপনি বাবা? আমাকে চিনতে পারিস রে বালক, আমি যাই পাঠানো এক বিধাতা দরবেশ। জামাল, জামাল, আমি 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 কোথাও বাড়ি পাই না রে ভাই, কোথাও বাড়ি। একই বাবা, আপনি এখানে? আমাকে চিনতে পারিসনি বালক? না বাবা না, আমি যে তোর একজন ওই সন্ন্যাসী আছি রে বাবা। বাবা হা হা হা, আমার নাই বাড়ি নাই ঘর, নাই পিতৃ সন্তান, নাই কোনো এই দুনিয়ার মায়া মমতা। কিন্তু বাবা, আমরা আমরা দুটি ভাই আজ আশ্রয়হীন হয়ে পড়েছি, তাই তো তাই তো আমরা দুটি ভাই কোথায় যাব? আপনি বলে দিন বাবা, আপনি বলে দিন। কোথায় যাবি? ঠিক আছে, চল 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 আমার ওই আশ্রমে। তাই চলুন বাবা, তাই চলুন। আমরা দুটি ভাইকে আমরা দুটি ভাইকে আপনি ভালো রাখবেন, সেই হিসাবেই আমি আপনাদের সঙ্গে তবে আমার সঙ্গে চলে আয়। হ্যালো হ্যালো হ্যালো, কাজল, অপেক্ষা করছি কিন্তু কাজল তো এখনো ফিরছে না। তবে কি সে আসবে না? ঠিক আছে, সে আসলে তার সঙ্গে আমি কোনো কথাই বলবো না। বিনা সুতা ভরা বাগান বিনা সুতার মালা গলে
মদন, তুই এবার কোথায় আছস? আমি এবার তোরে ধরতে পারলে হবে। এই মদন, মদন, কিরে মদন, এই শালা মদন, এই তুই কোথায় গেলে রে? এই মদন, এবার যদি তোকে ধরতে পারি তাহলে বুঝাবো কানামাছির মতো খেলা। এই মদন, মদন, এই মদন, তুই কই রে? এই মদন, এই ছাড়ো ছাড়ো বলছি, বেশ লাগছে তো। ছাড়ো না। কাকে খুঁজতে গিয়ে আর কাকে ধরে ফেলেছি? তুমি না বাড়ি দুষ্ট হয়ে গেছো। এখন যদি কেউ দেখে ফেলতো পারে, তাহলে আর কি হতো? তাহলে আর কি হতো? বিশ্বাস করো ময়না, মদনকে খুঁজতে গিয়ে এবার তোমাকে ধরে ফেলেছি। তা মদনের মতন তুমিও তো আমার অতি আপন। তোমার আপনজন হতে আমার বয়েই গেছে। শুনো শুনো ও বিমানে, ও এই, তুমি আসতে দেরি করলে কেন? চলে যাও। ও বিমান
আমার চোখের কাজল। আর তুমি জানো ময়না, আজ থেকে তুমি হলে আমার হৃদয়ের কাঁচা পোড়া সত্যি ময়না। বলছো বন্ধু? সত্যি বলছি। সত্যি বলছো? সত্যি বলছি। তুমি কত সুন্দর, এই, তুমি কত সুন্দর সে তো জানো না, কখনো কি আয়নাতে মুখ দেখো না, কখনো কি আয়নাতে মুখ দেখো না, তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর সে কি জানো না, কখনো কি আয়নাতে মুখ দেখো না, কখনো কি আয়নাতে মুখ দেখো না। বিধাতার সৃষ্টি অপরূপ সৃষ্টি, তোমার মাধুরী হয়ে লেখে কবিতা শত শত কবি। অপরূপ দৃষ্টি তোমার মাধুরী হয়ে স্বপ্ন স্বপ্ন তুমি, স্বপ্ন তুমি জেগে জেগে দেখো, তোমার মনটাকে বুঝো না, কখন আমারে ভালোবাসা আছে তোমার বুকে, সারাটি জীবন ভরে রেখো মোরা ধরে শত বছর পরে। আমারে ভালোবাসা আছে তোমার বুকে, সারাটি জীবন ধরে রেখো মোরা ধরে শত বছর পরেও স্বপ্ন তুমি, স্বপ্ন তুমি জেগে জেগে দেখো, তোমার মনটাকে বুঝো না, কখনো কখনো কি আয়নাতে তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর সে তো জানো না, কখনো কি আয়নাতে মুখ দেখো না, কখনো কি আর কাছে মুখ দেখো না। সাবধান শয়তান! সামান্য চাকরের ছেলে হয়ে তুই কিনা এসেছিস উজির কন্যার সাথে প্রেম করতে। তোর সাহস তো কম নয় হারাম জাদা। আর কোনো দোষ নেই সেনাপতি কাকা, অন্যায় করেছি আমি, শাস্তি দিতে হয় আপনি আমাকে দিন। না,
যে অপরাধ সে করেছে তার ক্ষমা হতে পারে না। তুমি সরে যাও কাজল। এই চাষার বাচ্চাকে আমি চাবুক মেরে ওর পিঠে আমি ওকে মারবেন না, ওকে আপনি মারবেন না কাকা, ওকে আপনি মুক্তি দিন কাকা, ওকে আপনি মুক্তি দিন। না, সরে যাও কাজল। আমি যাবো না। ময়না, এই চাষার বাচ্চা, কাজল, কাজল, বল বল কোন সাহসে তুই এসেছিস উজির কন্যার সাথে প্রেম করতে? বল। না না কাকা না। ময়না বাহ! হাতে ধরি পায়ে পড়িব, ও কাকা মুক্তি দিব, দুনে গোরাদের কাছে। সরে যাও কাজল। কাজল, 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 না, বিনা দোষে মরলে কাকা গো, ও কাকা বাজব না জি মনে গো আমার কা। সরে যাও ময়না। সরে যাও বাচ্চা। কাজল, কাজল, তোরে গোলাম না রে গো, ও কাকা মুক্তি দিন দা, হারে ওই আমার কা। কাজল, ময়না বেশ, তোমার অনুরোধে আজ যে শয়তানের বাচ্চাকে আমি ক্ষমা করে গেলাম। তবে আর যদি কোনোদিন তুই ময়নার সাথে মিশতে আসিস তাহলে তোর পিঠের চামড়া দিয়ে আমার পয়জার বানাবো। কথাটা মনে থাকে যেন। চলে আসো ময়না, তুমি চলে আসো। কাজল, ময়না কাজল, ময়না কাজল, ময়না তুমি Hello, আমার sir. কাছ থেকে Hello. চলে যাও। ময়না তুমি না কাজল না, তুমি আমার প্রতি কোনো অভিমান করো না কাজল। আমি- Hello, sir. আমি যে Hello. তোমাকে মন প্রাণ Hello. দিয়ে ভালোবাসি। বেশ হ্যালো হ্যালো বেশ তুমি আমাকে ভুলে যাও ময়না। না, তুমি তুমি হলে ধনির দুলালি আর আমি যে সাধারণ একটা গরিবের ছেলে। তা হয় না কাজল, তা হতে পারে না। আমি যে আমার মন প্রাণ দিয়ে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, তার জন্য যদি আমাকে মরতে হয় তা আমি মরবো, তবু তোমাকে আমি ভুলে যেতে পারবো না, পারবো না, পারবো না। চলো কাজল। চলো ময়না, নাইলে নাইলে যে তোমাকেও আমার মতো চাবুকের বাড়ি খেতে হবে। তুমি জেনে রেখো কাজল, এই ময়না মৃত্যুকে বরণ করে নিতে পারবে, তবু তোমার আমার ভালোবাসাকে মরীচিকার মতো ভেঙ্গে যেতে দেবে না, ভেঙ্গে যেতে দেবে না। বলো কুদা ভিখারি কি মানুষ নয়? কুদা ভিখারি কি মানুষ নয়? হাই কুধা, তুমি আমাকে গরিবি করে জন্ম দিয়েছিলে। এই জীবন যন্ত্রণা আমি যার সহ্য করতে পারছি না। তুমি বলো কুধা, তুমি বলো। নারী নারী কাজল না। বাবা আরে কাজল, গরিবের প্রাণে প্রেমী প্রীতি ভালোবাসা থাকতে পারে না রে কাজল।
পারে না। তাই তাই আমি তোকে কতবার বারণই করেছি, এই ধনীদের সাথে মিশতে চাসনি বাবা। তবে বাবা তবে যে তুই আমার কথা কিছুই শুনলি না রে বাবা, তুই কিছুই শুনলি না। বুঝি বাবা, আমি সবই বুঝি, শুধু এইটুকুই বুঝি না এই কুদার সৃষ্টি মানুষ কেন তুই হয়ে যায় বাবা, কেন তুই হয়ে যা। রে বাবা, তুই তুই ঘুরে ফিরে যা, আর কোনদিন এই ময়নার সাথে মিশতে চাসনি বাবা। শাস্তি যা পেতে হয় আমি মাথা পেতে নিব, তোমার নাম্বার নেই। তবু তোমাকে আমি বিপদের বুকে ঠেলে দিতে পারবো না বাবা, তোমাকে আমি বিপদে ফেলতে পারবো না। আমি চলে যাচ্ছি বাবা, আর কখনো তোমার কানে আর কোনোদিন প্রশ্ন আসবে না বাবা, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। ছেলেটি এখনো সব কিছু বুঝতে শিখিনি, যদি শিখত তাহলে যে অত্যাচারের আঘাতে, এই চাবুকের আঘাতে এত আঘাত পেতে হতো না। বলো বলো কোথা তুমি, বলো কোথা তুমি, বলো। হ্যালো এই জন্য তোকে জানাতে এসেছি কদমালি, যদি তোর ছেলেকে তাকে শাসন করতে না পারিস, তাহলে বাপ বেটা দুটোকেই আমি হত্যা করব। আমার অপরাধ আপনি ক্ষমা করুন হুজুর, আমার অপরাধ আপনি ক্ষমা করুন। আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দিয়েছি, সে আর কোনোদিন অপরাধ করবে না হুজুর, সে আর কোনোদিন অপরাধ করবে না, কোনোদিন না। তাই করতে হবে কদমালি, কারণ তোর ছেলে আকাশ ছাড়িয়ে গেছে, আর কোনোদিন যদি তোকে ছেলেকে দেখি, তারপর বাপ বেটা দুটো খেয়ে আমি হত্যা করব। কথাটা মনে থাকে যেন, তার করতে হবে না হুজুর, তার করতে হবে না। আমি কাজলকে তার মামার পাঠিয়ে দিব। কাজল আমার হাতে নেই, তোমাকে কেউ রক্ষা করতে আসবে না, আর যে আসবে আমার হাতে তার জীবন কবজ করতে হবে। না না, আপনার তো হাই লাগে, আমাকে যেতে দিন। ছেড়ে দেব, কিছুতে ছেড়ে দেব না সুন্দরী, তোমার এই রূপের জীবনটা আমি শুধু প্রাণ করে খেয়ে নিব। আমাকে কোথায় আছো বাচ্চা? তোমাকে কেউ রক্ষা করতে আসবে না সুন্দরী, যাই রক্ষা করতে আসবে তার জীবনটা আমার হাতে কবজ করে দেব। ছেড়ে দাও,
থেকে তুমি কখনো রক্ষা পাবে না সুন্দরী। আমারি জাত নষ্ট করলে ও ডাকাত থাকবে পাহাড় পাহাড়ে ও ডাকাত থাকবে পাহাড় পাহাড়ে। তোমাকে কেউ রক্ষা করতে আসবে না, যাই রক্ষা করতে আসবে তার জীবনটা আমি গুলি করে পুড়িয়ে দেব সুন্দরী। হাতে দড়ি পায়ে পড়ি ও ডাকাত যেতে দাওয়া মারে তোমাকে ছেড়ে দেব না সুন্দরী, তোমার এই রূপে দৈবান আমি প্রাণ করে নেব। তোমার এই সতীর্থ জীবনটা আমি শুধু প্রাণ করে নেব সুন্দরী। এসো এসো সুন্দরী, এসো, তুমি আমার কাছে এসো। না না ছেড়ে দাও ছেড়ে বাঁচা! দেব। বাঁচাও বাঁচাও বলে কে জানি চিৎকার করছে। জানি না কোন নারী কত আত্মঘাত, সে আত্মঘাত নারী বিপদের দিন আমাকে এগিয়ে যেতে হবে। কে কে তুই, কে তুই বিশ্ব, কে তুই? শয়তান এ শয়তান! আমি আমি তোকে শেষ করে দেব। সাবধান শয়তান! এখনো বলছি তুই এখান থেকে ভালোই ভালোই চলে যা। চলে যা। চলে যাব ভাই, তোমাকে আর নষ্ট করবো না ভাই, আমি চলে গেলাম। কে তুমি বোন? আমি হচ্ছি ভুবনপুরের উজিরের কন্যা। মামার বাড়ি থেকে প্রাসাদে ফেরার পথে এই দস্যু আমাকে পথে আক্রমণ করেছিল। তোমাকে সাথে কেউ ছিল না? ছিল, অনেক লোক লস্করে ছিল, কিন্তু এই দস্যুর অস্ত্রের কাছে ওরা কেউ টিকে থাকতে পারলো না। বুঝতে পেরেছি বোন, বুঝতে পেরেছি। তোমাকে আমি তোমার প্রাসাদে নিয়ে আসি। ঠিক আছে, তাই চলুন। আব্বাজান, আপনি স্বর্গ থেকে আমাকে আশীর্বাদ করুন, এই ভুবনপুর রাজ্যর যেন আমি সঠিকভাবে পরিচালনা করতে পারি। অজির সাহেব, বলুন জাহাপনা। আপনার কোনো অভিযোগ? জাহাপনা, আমার কোনো অভিযোগ নেই জাহাপনা। আমি আপনার সারা রাজ্য ভয় করে এসে দেখলাম, যেখানে খাদ্য প্রয়োজন সেখানে খাদ্য, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে দিয়েছি আমি ঔষধ, যেখানে বস্ত্র প্রয়োজন সেখানে আমি দিয়েছি বস্ত্র। শাবাশ অজির সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলুন আপনার কি সংবাদ, আপনার কি অভিযোগ? মহারাজ, আমার কি মাতের পরিবার এগুলো যে মামার বাড়ি হতে ফিরে আসছে না কেন মহারাজ? অন্যরা কি সবাই ফিরে এসেছে? আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, সৈন্যরা অবশ্যই পরিবানুকে সঙ্গে করে নিয়ে আসবে। মহারাজ, সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। বলো সৈনিক, কি হয়েছে? পরিবারকে ডাকাতরা ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ধরে নিয়ে গেছে। তোমরা কি করছিলে পদার্থের দল?
হ্যাঁ হ্যাঁ মহারাজ, এই সংবাদ মাটির তলা থেকে পেয়েছি। আমাদের সৈন্যরা তাদের আক্রমণ থেকে টিকে উঠতে পারলো না। তখন তোমরা কি করেছিলে? আমাদের সৈন্যরা ডাকাতের আক্রমণে টিকে দেখতে পারছিল না মহারাজ। অপদার্থের দল, আমি আর তোমাদের মুখ দর্শন করতে চাই না। যাও, এই মুহূর্তে আমার রাজ্য ত্যাগ করো। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। মহারাজ ওজির সাহেব বলুন মহারাজ, বলুন। আমার যে সর্বনাশ হয়ে গেছে মহারাজ। আমার পরিবারকে আমি কেমন করে পাবো ওজির সাহেব, আপনি শান্ত হন। বলুন মহারাজ, আমি কি করব মহারাজ? আমি এখন কি করব? ওজির সাহেব, আপনি এ ব্যাপারে নিশ্চিন্ত থাকেন। এর যেমন করে হোক আপনার কন্যা পরিবানুকে যে দুর্বৃত্তরা ধরে নিয়ে গেছে, আমি তাদেরকে ধরে এনে এই প্রাসাদে আপনার সামনে তার উপযুক্ত শাস্তি দেব। তার করতে হবে না, বড় তার করতে হবে না। তার আগে সে দুষ্ট লুটের কাছ থেকে আমি পরিবারকে উদ্ধার করে আপনার সম্মুখে নিয়ে এসেছি। আব্বাজান, আব্বাজান, এসেছিস আব্বাজান, এই নওজোয়ান না থাকলে আব্বাজান আপনি আমাকে আর খুঁজে পেতেন না আব্বাজান। আমি তাই তো ভাবছি পরিবারু মা কি দিয়েছে আমি তাকে পুরস্কৃত করব মহারাজ। বলো যুবক, কে তোমাদের পরিচয়? আর কেনই বা তোমরা এই সাহসের ভূমিকা পালন করেছো? কি আমি বলবো জাহাপনা, আর যদি আমরা দুটি ভাই আশ্রয়হীনা, যদি দয়া করে আপনার দরবারে একটু আশ্রয় পেতাম, তবে আমরা দুটি ভাই খুশি হতাম। তাই হবে, তাই হবে যুবক। আজ থেকে তুমি আমার সুদা সৈনিক নয়, তুমি হবে আমার প্রধান সেনাপতি। জাহাপনা, আমি কি পারবো সেই ভুবনপুরের রাজ্যের প্রধান সেনাপতি দায়িত্বভার পালন করতে? শুধু আপনি আমার আশীর্বাদ করবেন, আপনার আশীর্বাদ যেন সেই ভুবনপুরের রাজ্যটাকে আমি সুন্দরভাবে পরিচালনা করতে পারি। জাহাপনা, পারবে যুবক, তুমি অবশ্যই পারবে। আমি তোমার চোখে যে আগুন দেখেছি, তুমি অবশ্যই পারবে আমার এই রাজ্যের সেনাপতির দায়িত্ব পালন করতে। ওজির সাহেব, মহারাজ চলুন আমরা এখন অন্তপুরে গমন করি। চলুন মহারাজ, এই চলুন। তাই চলুন মহারাজ, তাই চলুন। কে কে এই অচেনা অতিথি? দেখে মনে হয় হবে কোনো রাজপুত্র। সেই রূপ, সেই চেহারা, আমাকে যে একেবারে সামনে ভেসে ওঠে।
পরিবারও একই পরিবারও তুমি এখানে আর আমি কি না তোমাকে সারা রাজ প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। কেন তুমি আমাকে কেন বুঝছো? কেন খুঁজে বেড়াচ্ছি তা কি তুমি বুঝতে পারছো না? না, তুমি সে কথা না বললে আমি বুঝবো কেমন করে? শোনো গো শোনো, তোরি বলিতে তোরি
ভালোবাসা? হ্যাঁ পরি, তুমি হয়তো জানো না পরি, এই প্রাসাদে প্রবেশ করার সাথে সাথে একমাত্র আমি যে তোমাকে আপন বলে মনে করেছি। সত্যি? হ্যাঁ পরি, তোমাকে না দেখলে আমার যে কিছুতেই কোনো কিছু ভালো লাগে না। তুমি যে আমার একেবারে ঘুম নিদ্রা সব কিছু কেড়ে নিয়েছো। তুমি যে হচ্ছ আমার মনের মানুষ। সত্যি তুমি আমার মনের